আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 4 ইউনিট 2 চ্যাপ্টার নাম্বার 2 পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। তো থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝে গেছো যে এখানে আমি একটা কথা লিখেছি, সহজভাবে শেখো। অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশন যে চ্যাপ্টারটা আছে, এটা আমি চেষ্টা করব তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করা। অর্থাৎ আমরা কেন প্রতিস্থাপন করব সেইটা আগে তোমাদের ভালোভাবে বুঝতে হবে, যে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিটা আমরা কেন প্রয়োগ করব, তারপরে কি ধরনের ফাংশান থাকলে কি ধরনের প্রতিস্থাপন হয়, সেটি কেন হয়, এই ভিডিওতে তোমরা সমস্ত বুঝতে পারবে। মানে এই তোমরা দেখলেই বুঝতে পারবে যে একটা অপেক্ষকে আমরা সাবস্টিটিউশন করব, কিন্তু কেন করব সেইটাকে তোমাকে আগে বুঝতে হবে। কেন করব কারণটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে যে কোনো ইন্টিগ্রেশনের দিক না কেন তোমরা সাবস্টিটিউশন পার্টটা তোমরা সহজে বুঝতে পারবে। চলো তাহলে পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেখায়। প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে, আমরা কেন প্রতিস্থাপন করব, এই প্রশ্নের উত্তরটা তোমায় আগে খুঁজতে হবে। আমরা কেন সাবস্টিটিউশন করব, এই যে সাবস্টিটিউশনটা আমরা কেন করব সেইটা আগে তোমায় বুঝতে হবে। আমরা সাবস্টিটিউশন কেন করব, তো দেখো তোমরা যে স্ট্যান্ডার্ড যে ইন্টিগ্রালগুলো শিখেছো, মানে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল মানে স্ট্যান্ডার্ড ইন্টিগ্র্যান্ড, আগে তোমাকে বুঝতে হবে স্ট্যান্ডার্ড ইন্টিগ্র্যান্ড কারা। তোমরা শিখেছো এর অনির্দিষ্ট সমাকলন যখন আমি শিখিয়েছিলাম, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স তোমরা জানো, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স তোমরা জানো ইন্টু ডিএক্স, এই ধরনের ইন্টিগ্রেশানগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন। মানে অনির্দিষ্ট সমাকলনের যে সূত্রগুলো শিখেছো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স, দিস আর অল স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্র্যান্ড আর কি, এই যে সাইন এক্স, এক্স টু দি পাওয়ার এন, ই টু দি পাওয়ার এক্স, 1/x, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এক্ষেত্রে এ টু দি পাওয়ার এক্স, দিস আর দ্য স্ট্যান্ডার্ড ইন্টিগ্র্যান্ড। এবার অনেক সময় তোমাদের প্রশ্নে স্ট্যান্ডার্ড ইন্টিগ্র্যান্ডটা থাকে না। ইন্টিগ্রেশন ধরো ফর এক্সাম্পল তোমার একটা প্রশ্ন দিল, ইন্টিগ্রেশন 6x 3x² + 4 হোল টু দি পাওয়ার 8 ইন্টু ডিএক্স। লক্ষ্য করে দেখো তো, যে কোনো আমরা জানি যে এই যে এক্স টু দি পাওয়ার এন, পাওয়ার যদি ধ্রুবক হয় কোনো চলরাশির, দেখো পাওয়ার যদি ধ্রুবক হয় এক্স টু দি পাওয়ার এন, তার মানে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এনের ফর্মুলা পড়বে। বাট বেস, এই যে বেসটা দেখো একটা পাওয়ার আছে, পাওয়ারটা কনস্ট্যান্ট, অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি পাওয়ার হচ্ছে কনস্ট্যান্ট, পাওয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট। তো পাওয়ার কনস্ট্যান্ট মিনস হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা আছে, মূলদ সংখ্যা, পাওয়ারটা তোমার মূলদ সংখ্যা। বাট বেসটা তোমার এক্স নেই, বেসটা যদি এক্স থাকে তবে তো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা পড়বে। তো এই ইন্টিগ্রেশন করতে এটা পারছি না আমরা, 3x² + 4। এবার হচ্ছে এই ধরনের যখন প্রবলেমের সম্মুখীন আমরা হই, সেক্ষেত্রে আমরা সাবস্টিটিউশনটা করি। এবার সাবস্টিটিউশনটা কি করি না, ইন্টিগ্র্যান্ড যেটা থাকে তার একটা পার্টকে আমরা সাবস্টিটিউট করি। কি করি না, নাম্বার 1 স্টেপ, প্রথমে তোমাকে খুঁজতে হবে যে আমরা কি করি না, ইন্টিগ্র্যান্ড যেটা থাকে তার একটা পার্টকে আমরা সাবস্টিটিউট করি। ইন্টিগ্র্যান্ড এর একটি পার্টকে, গোটাটি নয়, একটি পার্টকে আমরা কি করি, সাবস্টিটিউট করি। এবার দেখো এই যে একটা পার্ট, এইটা নির্বাচন কিভাবে হবে, এই পার্টটা দেখতে হবে যে সাধারণত আমরা কম্পোজিট ফাংশান, অর্থাৎ কম্পোজিট ফাংশান যখন হয়, কম্পোজিট ফাংশান কারা না, ধরো এফ কম্পোজিশন জি অফ এক্স, এটা এই রকম আকারে থাকবে, এফ অফ জি এক্স আকারে থাকে। তো এই যে ইনার ফাংশানটা থাকে আর তার পাশে যদি তার ডেরিভেটিভ থাকে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ এফ অফ জি এক্স তোমার থাকবে, ইন্টিগ্রেশন অফ এফ অফ জি এক্স তোমার থাকবে, পাশে তার ডেরিভেটিভ থাকবে, একটু লেখাটা ভুল হচ্ছে, ইন্টিগ্রেশন অফ এফ অফ জি এক্স তোমার আছে,
ইনটু পাশে হচ্ছে ইনার ফাংশানের ডেরিভেটিভ যদি থাকে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, সেক্ষেত্রে আমরা কি সাবস্টিটিউট করব, পুট জিএক্স সমান জেড বা ইউ কিছু একটা সাবস্টিটিউট করব। তাহলে সাবস্টিটিউশন করার ক্ষেত্রে তোমাদের প্রথমে কি হয় না, আমরা কি সাবস্টিটিউট করি, ইন্টিগ্র্যান্ডের একটি পার্টকে সাবস্টিটিউট করি। এবার এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে 1 নম্বর কি বললাম, যে একটা অপেক্ষকের কম্পোজিট ফাংশন অর্থাৎ ইনার ফাংশন যেটা থাকে, অভ্যন্তরে যেটা থাকে, সেইটা পাশে যদি তার ডেরিভেটিভ থাকে, তাহলে নাম্বার ওয়ান কি, নাম্বার ওয়ান একটা এফ অফ জিএক্স আছে, একটা অপেক্ষক আছে, ইনটু ইনার যে ফাংশন তার ডেরিভেটিভ আছে, সেক্ষেত্রে আমরা কি পুট করব, আমরা পুট করব হচ্ছে জিএক্স সমান জেড পুট করব। এবার পুট হলো, পুট করার পর আমরা কি করব, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে, এই যে পুট করার পর আমি এটাকে করব ডিফারেন্সিয়াল বের করব। কি বের করব, ডিফারেন্সিয়াল বের করব। এবার ডিফারেন্সিয়ালের ফর্মুলা কি, ডি অফ এফ এক্স, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল, ডি অফ এফ এক্স সমান হচ্ছে এফ প্রাইম এক্স অর্থাৎ এফ এক্সের ডেরিভেটিভ ইন্টু ডিএক্স, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল। তো দেখো এই যে পুট করেছি আমি জিএক্স সমান জেড পুট করেছি, দেওয়ার পর ডি অফ জিএক্স ডিফারেন্সিয়াল কত হবে, জিএক্স এর ডেরিভেটিভ ইন্টু ডিএক্স, জেডের ডিফারেন্সিয়াল জেডের ডেরিভেটিভ কত, 1 ইন্টু কত হবে, ডিজেড হবে। তাহলে এই যে ইন্টিগ্রেশন তোমার যেটা ছিল আই সমান, সেটা এখন কনভার্ট কি হয়ে গেল, দেখো আই ইকুয়ালস টু হয়ে গেল তোমার ইন্টিগ্রেশন অফ এফ অফ জিএক্স ছিল এফ অফ জেড, আর এই যে জি প্রাইম এক্স ডিএক্সটা হয়ে গেল কত, ডিজেড। তাহলে এটা স্ট্যান্ডার্ড যে আমাদের ইন্টিগ্রান্ডে কি হলো, এটা কনভার্ট হয়ে গেল। তো এইভাবে আমি তোমাদের যে এক্সাম্পলটা যেটা দিয়েছিলাম, সেই এক্সাম্পলের অঙ্কটাকে কিভাবে করতে হবে সেটা তোমাদের এবার দেখাবো। তো তোমাদের এক্সাম্পলে যে আমি প্রশ্নটি দিয়েছিলাম কি, আই সমান তোমার ছিল 6x, আই সমান 6x তোমার আছে 3x² প্লাস 4 হোল টু দি পাওয়ার 8 ইন্টু ডিএক্স। লক্ষ্য করে দেখো এই যে বেসে যে আছে, পাওয়ারতে তো কনস্ট্যান্ট আছে মূলত সংখ্যা, বেস যেটা আছে তার ডেরিভেটিভ দেখো 6x আছে। তাহলে এক্ষেত্রে তুমি যেহেতু জানো 3x² প্লাস 4 ডেরিভেটিভ, x² ডেরিভেটিভ 2x ইন্টু 3 মানে 6x, আর 4 ডেরিভেটিভ 0, তার মানে ভিতরের যে পোর্শনটা আছে তা বেসে যেটা আছে যে অপেক্ষকটা আছে তার ডেরিভেটিভ পাশে আছে। তাহলে আমরা কি পুট করব না, 3x² প্লাস 4 সমান জেড পুট করব। তারপর কি করব, অবকল করব। অবকল মিনস হচ্ছে 3x² 4 এর ডেরিভেটিভ কত, 6x ইন্টু ডিএক্স, যে ফাংশনের রেসপেক্টে ডেরিভেটিভ হলো, জেডের ডেরিভেটিভ 1, যেহেতু জেডের রেসপেক্ট হচ্ছে তাই ডিজেড। একটু আগে আমি অবকল সম্বন্ধে বললাম। তাহলে 6x ডিএক্স সমান ডিজেড, তাহলে আই সমান আমার কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে আইটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। দেওয়ার পর আই সমান আমার হয়ে গেল কি, এই যে 3x² প্লাস 4 মানে জেড, তার মানে জেড টু দি পাওয়ার 4, আর এই 6x ইন্টু ডিএক্স সেটা মানে হচ্ছে তোমার ডিজেড। তাহলে কনভার্ট হয়ে গেল কি, তোমাদের যে স্ট্যান্ডার্ড ইন্টিগ্র্যান্ড ছিল এক্স টু দি পাওয়ার কী হচ্ছে, এক্স টু দি পাওয়ার n ডিএক্স হয়, এখানে জেড টু দি পাওয়ার 4 ডিজেড, মানে এখানে জেড থাকলে এখানেও জেড আছে। তাহলে এটার ফর্মুলা হবে কি, জেড টু দি পাওয়ার 5 মানে 4 প্লাস 1 5/5 প্লাস c। তারপর নেক্সট স্টেপ হচ্ছে জেডের মানটা বসিয়ে দাও। জেড মানে কত তুমি ধরেছিলে, তোমরা ধরেছিলে হচ্ছে 3x² প্লাস 4 হোল টু দি পাওয়ার 5/5 প্লাস সি, যেখানে সি জানো তোমরা লিখতে হয়, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তো এই হলো তোমাদের বাই পার্টস, সাবস্টিটিউশন মেথড কি না, তাহলে আমরা যেটা বুঝলাম যে স্ট্যান্ডার্ড যে ইন্টিগ্র্যান্ড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাবস্টিটিউট করে থাকি। সাধারণত সাবস্টিটিউট কিভাবে করে থাকি না, একটা কম্পোজিট ফাংশন মিনস একটা ফাংশনের ভিতরে আর একটা ফাংশন যদি থাকে এবং ইনার ফাংশন যেটা আছে তার ডেরিভেটিভ যদি পাশে থাকে, সেই ইনার ফাংশনটাকে আমরা কি করি না, জেড পুট করি। এবার কিছু স্ট্যান্ডার্ড ফর্ম আছে, সেই স্ট্যান্ডার্ড ফর্মগুলো দেখলে কি পুট করতে হবে তোমরা বুঝতে পারবে। সেই স্ট্যান্ডার্ড ফর্মগুলো এবার তোমাদের দেখায়। তো যে স্ট্যান্ডার্ড ফর্মগুলোকে কিন্তু তোমাদের ভালো করে একটু মানে বুঝতে হবে, কারণ ওই স্ট্যান্ডার্ড ফর্মগুলো বুঝে তোমাকে করতে, মেন যেটা বোঝার ব্যাপার যে ও ডেরিভেটিভটা মানে একটা অপেক্ষক তোমার ইন্টিগ্র্যান্ডে থাকবে যার ডেরিভেটিভও পাশে থাকবে, সেই অপেক্ষকটাকে তোমার মেনলি জেড পুট করতে হবে। এবারে আসি সাম ইম্পর্টেন্ট ফর্ম, মানে এই আকারগুলো থাকলে এইরকম পুট করতে হয়। সাম ইম্পর্টেন্ট ফর্ম, কয়েকটি প্রয়োজনীয় আকার।
সেটা কিরাম, নাম্বার 1 বলছে যে ইন্টিগ্রেশন অফ একটা ফাংশন অফ এ এক্স প্লাস বি যদি থাকে ইন্টু ডিএক্স, সেক্ষেত্রে আমরা কি পুট করব, আমরা পুট করব এ এক্স প্লাস বি সমান জেড পুট করব। এরকম একটি এক্সাম্পল দিয়ে তোমাদের অঙ্ক করে দেখায়। ধরো এক্সাম্পল হিসাবে তোমরা নিতে পারো, ধরো এখানে সবসময় আই ধরবে, ঠিক আছে, আই সমান ধরো সাইন অফ তোমার বললো 2x প্লাস 5 ইন্টু ডিএক্স। এবার আমরা তো সাইন অফ এম এক্স বা সাইন অফ এক্স জানি, কিন্তু প্লাস 5 হলে তো আমরা কি হবে জানি না। এবার বলবে যে স্যার বলেছিলেন যে ইনার যে ফাংশন, এটা দেখো সাইন ত্রিকোণমিতির মধ্যে একটা অ্যালজাবরা আছে, মানে তোমার পলিনোমিয়াল লিনিয়ার ফাংশন আছে। তো এই যে ফাংশনটা ইনার ফাংশন আছে তার ডেরিভেটিভটা পাশে থাকবে আমি বলেছিলাম। তুমি বলবে স্যার 2x প্লাস 5 মানে ডিডিএক্স অফ 2x প্লাস 5, এটা ডেরিভেটিভ তো 2 স্যার, 2 তো পাশে নেই। দেখো কনস্ট্যান্ট আমরা নিয়ে আসতে পারি, সেটা কিভাবে পারি, দেয়ারফর আই সমান আমরা লিখব এই 2টা ডিএক্স এর পাশে নিয়ে আসবো, তার বাইরে কি করব একটা হাফ নিয়ে নেব, তাহলে আমরা এটাকে লিখব কি সাইন অফ 2x প্লাস 5 ইন্টু 2 ইন্টু ডিএক্স। বোঝা গেল? এবারে দেখো আমি দুরকমভাবে অঙ্কটা শেখাবো, আমি মেনলি পুট করি না, আমি যে আগে তোমাদের পুট করে দেখাবো অঙ্কটা যে 2x প্লাস 5 সমান জেড পুট করতে হবে, হুইচ ইমপ্লাইজ 2x প্লাস 5 তার অবকল কত হবে 2 ইন্টু ডিএক্স, আর জেডের অবকল কত হবে না জেডের ডেরিভেটিভ 1 আর ইন্টু ডিজেড। এইগুলো এই যে 2x প্লাস 5 ইট ইজ ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স হয়েছে তাই ডিএক্স বসেছে, আর জেডটা হচ্ছে জেডের রেসপেক্টে ডেরিভেটিভ হয়েছে তাই ডিজেড বসে, তাহলে 2dx সমান ডিজেড। তাহলে আই সমান আমার কি দাঁড়াচ্ছে দেখো, আই সমান হাফ অফ ইন্টিগ্রেশান সাইন অফ 2x প্লাস 5 মানে কত তুমি জেড ইন্টু ডিজেড। তো এটার ইন্টিগ্রেশান আমরা জানি কি না মাইনাস কস জেড, সাইনের ইন্টিগ্রেশান আমরা জানি কি মাইনাস কস জেড বাই 2 প্লাস সি। এবার জেডের মানটা বসিয়ে দিতে হবে, অবশ্যই লিখতে হবে সি যখনই লিখতে হবে সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, সিটা কি সমাকলন ধ্রুবক। এবার জেডের মানটা তোমরা এখানে বসিয়ে দাও, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে মাইনাস হাফ, ইকুয়ালস টু জেডের মান যদি তোমরা বসিয়ে দাও কত হচ্ছে মাইনাস হাফ কস অফ জেড, জেড মানে তোমরা কি ধরেছিলে 2x প্লাস 5 প্লাস সি। এবার এই অঙ্কটাই আমি একটু অন্যভাবে করি আর কি, আমার যেটা মনে হয় এই ধরনের অঙ্ক কোনো বড় অঙ্কের মধ্যে থাকবে, সেক্ষেত্রে দেখো অর মেথড, আমি এই জিনিসটা তোমায় মনে রাখতে হবে ডি অফ এফ এক্স সমান কি আমরা বললাম যে এফ এক্সের ডেরিভেটিভ ইন্টু ডিএক্স, কারণ এক্সের রেসপেক্ট হচ্ছে তাই ডিএক্স বসছে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে স্ট্যান্ডার্ড ফর্মটা কি ইন্টিগ্রেশন অফ এফ এক্স ইন্টু ডিএক্স, অর্থাৎ ফাংশন অফ এক্স যদি শুধু এক্স থাকে এবং এখানে ভেরিয়েবলটা যার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে সেটাও এক্স হতে হবে, ঠিক আছে। তো দেখো ইন্টিগ্রেশন অফ আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু ডিএক্স সমান আমরা জানি মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে দেখো এই স্ট্যান্ডার্ড ফর্মটা আমরা জানি, তাহলে তোমাদের যে অঙ্কটা দিয়েছিল যে ইন্টিগ্রেশন অফ তোমাকে দিয়েছে সাইন অফ 2x প্লাস 5 ইন্টু ডিএক্স। এবার পুটিং না করে আমি কিভাবে করি দেখো, সেটা হচ্ছে 2x প্লাস 5 এর ডেরিভেটিভ কত, 2x প্লাস 5 এর ডেরিভেটিভ হচ্ছে 2, 2টা এখানে ডিএক্স এর পাশে নেই। তো আমি কি করব প্রথমে না হাফ নিয়ে ইন্টিগ্রেশন অফ সাইন অফ 2x প্লাস 5 ইন্টু 2dx লিখলাম। এবার দেখো 2dx মানে হচ্ছে ডি অফ 2x প্লাস 5, দেখো ডি অফ 2x প্লাস 5 এটা তো ফাংশনটা, তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে এইটার ডেরিভেটিভ মানে হচ্ছে 2 ইন্টু ডিএক্স। তাহলে 2 ইন্টু ডিএক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি দেখো, 2 ইন্টু ডিএক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি হাফ সাইন 2x প্লাস 5 ডি অফ 2x প্লাস 5 লিখতে পারি। তাহলে দেখো সাইন এক্স, এবার ডি এর ভিতরে যেটা থাকে তার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এখানে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু 2x প্লাস 5, তাহলে এখানে সাইন অফ 2x প্লাস 5 আছে, তাহলে এখানে এক্স থাকলে এখানেও এক্স আছে, এখানে যা আছে এখানেও তাই আছে, তাই না। তো এটাকে আমরা তাহলে লিখতে পারি মাইনাস হাফ কস অফ 2x প্লাস 5। আইদার তোমরা পুট করতে পারো বা যে মেথডটা আমি শেখালাম এই মেথডেও তোমরা করতে পারো। নেক্সট 2 নম্বর যে ইম্পর্টেন্ট ফর্মটা আছে সেটি দেখো, যে একটা অপেক্ষক আছে, ভালো করে বোঝো, একটা অপেক্ষক আছে তার সূচক হচ্ছে ধ্রুবক মূলদ সংখ্যা, পাশে সেই অপেক্ষকের ডেরিভেটিভ আছে,
সেক্ষেত্রে তোমরা কি পুট করবে, সেক্ষেত্রে তোমরা পুট করবে এফএক্স ইকুয়ালস টু জেড পুট করবে, সেক্ষেত্রে তোমরা এফএক্স ইকুয়ালস টু জেড পুট করবে। ফর এক্সাম্পল তারপর যেমন ধরো তোমার অবকল করতে অবকল করবে। ফর এক্সাম্পল ধরো তোমাকে দিয়েছে যে লগ এক্স, লগ অফ এক্স হোল টু দি বার কিউব ইন্টু 1/x ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশনটা দিয়েছে। তো লক্ষ্য করে লগ এক্স একটা ফাংশান যার পাওয়ার হচ্ছে একটা মূলত সংখ্যা, পাশে তার ডেরিভেটিভ আছে। তো অবভিয়াসলি কি পুট করবে তোমরা, ইন্টিগ্রেশনের বাই পার্টসে মানে সাবস্টিটিউশনে সবসময় তোমরা আই ধরবে ইন্টিগ্রেশনটাকে। তাহলে পুট কি করবে, যেহেতু লগ এক্সের ডেরিভেটিভ পাশে আছে, পুট লগ এক্স ইকুয়ালস টু জেড, হুইচ ইমপ্লাই লগ এক্সের অবকল, লগ এক্সের অবকল লগ এক্সের ডেরিভেটিভ 1/x ইন্টু ডিএক্স, আর জেডের অবকল হচ্ছে তোমার ডিজেড। দেওয়ার আই সমান কি হলো, আই সমান হয়ে গেল তোমার, দেখো লগ এক্স সমান জেড ধরেছিলে, তাহলে জেড কিউ, আর 1/x ডিএক্স মানে হচ্ছে ডিজেড। তার মানে এটা কি সূত্র পড়ে গেল তোমার, এক্স টু দি বার এন, এই যে এক্স টু দি বার এন ডিএক্স, এখানে জেড আছে এখানেও জেড, তাহলে জেড টু দি বার এন ডিজেড কী হবে, এক যোগ হবে সূচকে, তাহলে 3 + 1 মানে কত 4/4 প্লাস সি, সি জানো আমি আর লিখছি না এখানে, সি হচ্ছে সমাকলন ধ্রুবক, তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় এটা লিখে নেবে। 3 নম্বর যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে সেটি হচ্ছে, ধরো একটা ইন্টিগ্রেশন আছে, লবে একটা অপেক্ষকের ডেরিভেটিভ আছে, হরে সেই অপেক্ষকটা আছে, হরে একটা অপেক্ষক আছে যার ডেরিভেটিভ আছে লবে, সেক্ষেত্রে কি পুট করবে, সেক্ষেত্রে তোমরা পুট করবে যে হরে যে অপেক্ষকটা আছে যার ডেরিভেটিভ লবে আছে তাকে জেড পুট করবে। ফর এক্সাম্পল ধরো তোমাকে একটা অঙ্ক দিয়েছে যে ইন্টিগ্রেশন আই সমান ইন্টিগ্রেশন অফ, ধরো তোমায় বললো এক্স স্কোয়ার বাই তোমাকে বললো 5 + x³ ইন্টু ডিএক্স। তো লক্ষ্য করে দেখো এই যে হর আছে 5 + x³ এর ডেরিভেটিভ কত 3x², 3x² দেখো ভেরিয়েবলটা তো আছে, কনস্ট্যান্টটা তো আমরা নিয়ে আসতে পারি তাই না। তো সেক্ষেত্রে যেহেতু ভেরিয়েবলটা আছে আমরা কি পুট করব, 5 + x³ সমান জেড পুট করব, হুইচ ইমপ্লাই এর অবকল 5 + x³ 5 এর ডেরিভেটিভ 0, x³ এর ডেরিভেটিভ হচ্ছে তোমার 3x² ইন্টু ডিএক্স সমান হচ্ছে তোমার ডিজেড, কারণ জেডের ডেরিভেটিভ 1 ইন্টু ডিজেড। এবার এখানে তোমার আছে x² dx, তাহলে এখান থেকে তুমি বের করে নাও x² dx সমান কত 1/3 ইন্টু ডিজেড। দেয়ারফর আই সমান তোমার কি দাঁড়ালো, দেখো আই সমান তোমার দাঁড়ালো এই 1/3টা বাইরে চলে গেল, x dx মানে তোমার x² dx মানে তোমার হচ্ছে 1/3 ডিজেড, 1/3 ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, আর ডিজেড বাই এই যে 5 + x³ এটা সমান আমরা কি জেড ধরেছি, তাহলে এই যে 5 + x³ এর জায়গায় আমরা কি লিখবো জেড, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্ট্যান্ডার্ড ফর্মে চলে এলো, তাহলে এটা কি হয়ে যাবে লগ অফ মড অফ জেড প্লাস সি, সি হচ্ছে অবশ্যই তোমাদের লিখে নেবে সি সমাকলন ধ্রুবক, এটা আমি আর লিখছি না, তোমরা লিখে নেবে অবশ্যই সি সমাকলন ধ্রুবক। এবার কি জেডের মানটা বসিয়ে দাও, তাহলে 1/3 লগ অফ মড অফ জেড মানে কত ধরেছিলে না 5 + x³ প্লাস সি। তাহলে তোমাকে এই যে আকারগুলোকে মনে রাখতে হবে যে এই ধরনের আকার থাকলে এইভাবে অঙ্কগুলো আমরা করব। অথবা আমি যে অর মেথড একটা শেখালাম, আমি একটা বিকল্প মেথড শিখিয়েছি, সেটার ক্ষেত্রে পুট তোমাদের না করেও হয়ে যাবে। অর মেথডটা দেখো শেখাচ্ছি, তো দেখো তোমার আছে আই সমান ইন্টিগ্রেশন অফ x², এই অর মেথডটা একটু রপ্ত করার চেষ্টা করবে, কারণ তোমাদের ভবিষ্যতে যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশান আসবে সেক্ষেত্রে বড় বড় ইন্টিগ্রেশনে পুট করতে হয় না, সেক্ষেত্রে তোমার এই অর মেথডটা কাজে লাগবে। এইটার ডেরিভেটিভ কত 3x², এখানে x² আছে 3টা নেই, তাহলে 3টা নিয়ে এসো কীভাবে, তাহলে 3x² ইন্টু ডিএক্স চলে এলো ডিভাইডেড বাই 5 + x³। তাহলে দেখো ডি অফ 5 + x³ মানে কত, এটা জাস্ট বোঝাচ্ছি আমি তোমাদের, এটা মুখে মুখেই তোমাদের করে নিতে হবে। এটার ডেরিভেটিভ মানে হচ্ছে 3x² ইন্টু ডিএক্স, তাহলে 3x² ইন্টু ডিএক্সের জায়গায় আমরা কি লিখব, আমরা লিখব 3x² ইন্টু ডিএক্সের জায়গায় লিখব ডি অফ 5 + x³, তার নিচে কত আছে 5 + x³। তাহলে দেখো ডি এর ভিতরে মানে উইথ রেসপেক্ট টু এক্স মানে এখানে হচ্ছে তোমার 5 + x³ আর নিচেও 5 + x³ আছে, তাহলে ডিএক্স বাই এক্স যে ফর্মুলাটা আছে অর্থাৎ 1/3 লগ অফ মড অফ এক্স মানে এখানে হচ্ছে 5 + x³ প্লাস সি, এখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, তোমরা লিখে নেবে। তাহলে অর মেথডে যেটা আছে সেটাও দেখো কতটা ইজিলি তোমাদের হয়ে গেল উইদাউট এনি পুট করতে হলো না। এই টেকনিকটা তোমাদের শিখতে হবে, কারণ তোমরা পরবর্তীকালে যখন তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন করবে সেক্ষেত্রে এই টেকনিকটা খুব কাজে লাগবে।
নেক্সট 4 নম্বর একটি ইম্পর্টেন্ট ফর্ম যেটি তোমাদের মনে রাখতে হবে, যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, একটা অপেক্ষক আছে এফ এক্স প্লাস তার ডেরিভেটিভ আছে, একটা অপেক্ষক আছে প্লাস তার ডেরিভেটিভ আছে ইন্টু ডিএক্স। আই সমান তোমার আছে কি ই টু দি পাওয়ার এক্স, ভালো করে মনে রাখবে, ই টু দি পাওয়ার এক্স একটা অপেক্ষক এফ এক্স আছে প্লাস তার ডেরিভেটিভ এ প্রাইম এক্স আছে। এই ধরনের অঙ্ক থাকলে তোমরা কি পুট করবে, এই ধরনের অঙ্ক থাকলে তোমরা পুট করবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স সমান জেড পুট করবে। এটা করলে কি হবে দেখো, স্ট্যান্ডার্ড আকার, আমরা স্ট্যান্ডার্ড আকার মিনস হচ্ছে এখানে এফ এক্স থাকবে, এখানেও ডি অফ এক্স থাকবে, এখানে এক্স যা থাকবে এখানেও ডি এর মধ্যে, মানে উইথ রেসপেক্ট টু যেটা করা হচ্ছে, উইথ রেসপেক্ট টু যে ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে সেই ভেরিয়েবলটাই যেন শুধু থাকে, আদার্স কেউ থাকবে না। এইটা থাকলে কি হয় দেখো, এর ই টু দি পাওয়ার এক্স এফ এক্স এর তুমি যদি অবকল বের করো সেক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স পড়ে আছে এফ এক্সের ডেরিভেটিভ আমরা জানি এফ প্রাইম এক্স, গোটা ডেরিভেটিভ হলো তারপর বসবে ডিএক্স, এটা হচ্ছে তোমার অবকল। জেডের ডেরিভেটিভ এক লিখবো না, আর ডিজেড উইথ রেসপেক্ট টু জেড হচ্ছে তাই ডিজেড। তাহলে দেখো তোমার কি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তোমার এফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ইন্টু ডিএক্স ইকুয়ালস টু তোমার হলো কি ডিজেড। দেয়ারফর আই সমান তোমার দেখো স্ট্যান্ডার্ড যে ফর্ম আছে চলে এলো, আই সমান দেখো এই গোটাটায় মানেই তো এখানে আছে দেখো ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ইন্টু ডিএক্স, এই গোটাটাই আছে, তাহলে শুধু ডিজেড। এবার আমরা জানি ডিজেড মানে ইন্টিগ্রেশন হচ্ছে জেড প্লাস সি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স যা হয়, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান আমরা জানি এক্স প্লাস সি, তাহলে এক্সের জায়গায় জেড আছে, ডিজেড সমান জেড প্লাস সি, যেখানে সি অবশ্যই সমাকলন ধ্রুবক, সি কি না সমাকলন ধ্রুবক, এটা তোমাদের বারবার লিখতে হবে। এবার জেডের মানটা তোমরা বসিয়ে দাও, জেড মানে কি ধরেছিলে না ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, জেডের মানটা শেষে কিন্তু বসাতে ভুলবে না। তো এই হলো তোমার 4টি আকার। এর বাইরে দেখো তোমাকে মেনলি যেটা বুঝতে হবে, আমি তোমাদের সিম্পলিভাবে যেটা বলে দিচ্ছি, সিম্পলিভাবে ভাবলে যে ইন্টিগ্রেশন যখন তুমি দেখবে যে একটা কম্পোজিট ফাংশন আছে এফ অফ জি এক্স আছে, পাশে সেই অপেক্ষকের ডেরিভেটিভ আছে ইন্টু ডিএক্স আছে, তোমরা কি পুট করবে না সেই যে ইনার ফাংশন যার ডেরিভেটিভ পাশে আছে সেইটাকে তোমরা জেড পুট করবে। এটা একটা গেল 1 নম্বর। 2 নম্বর কি, বেসে একটা বেসের একটা যে অপেক্ষকটা আছে পাশে তার ডেরিভেটিভ আছে, অর্থাৎ এফ এক্স একটা অপেক্ষক আছে হোল টু দি পাওয়ার এন, পাশে তার ডেরিভেটিভ আছে ইন্টু ডিএক্স, এক্ষেত্রেও কি পুট করবে, এক্ষেত্রেও তোমরা পুট করবে এফ এক্স সমান জেড পুট করবে। আর কিছু স্ট্যান্ডার্ড আমি কিছু নোট হিসাবে দিয়ে দিচ্ছি যে এই আকারে থাকলে তোমরা এটা করবে। দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই আকারটা বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি কোথাও দেখতে পাও সেক্ষেত্রে তোমরা এক্স সমান এ ট্যান থিটা পুট করবে, এক্স সমান এ ট্যান থিটা পুট করবে। যদি এক্স প্লাস এ রুটের মধ্যে এক্স প্লাস এ দেখতে পাও সেক্ষেত্রে তোমার এক্স সমান তোমরা পুট করবে এ ট্যান এ স্কোয়ার থিটা, নাম্বার 1। নাম্বার টু যদি তোমরা দেখো যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কোথাও যদি দেখতে পাও সেখানে পুট করবে এক্স সমান এ সাইন থিটা পুট করবে। এক্ষেত্রে বলবে স্যার এ কট থিটা পুট করলেও তো হতো, এ ট্যান স্কোয়ার থিটা জায়গায় এ কট স্কোয়ার থিটা পুট করলেও হতো, এখানে এ সাইন থিটা পুট করবে অথবা এ কস থিটা, আমরা সাধারণত এ সাইন থিটা পুট করি তাই এ সাইন থিটা লিখলাম। কোথাও যদি এ মাইনাস এক্স দেখতে পাও সেক্ষেত্রে এক্স সমান তোমরা পুট করবে এ সাইন স্কোয়ার থিটা, বুঝতে পারলে। আর 3 নম্বর যেটা, যদি তোমরা দেখো যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আলাদা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে তোমরা পুট করবে এক্স সমান এ সেক থিটা পুট করবে, এক্স সমান কি পুট করবে এ সেক থিটা পুট করবে, অথবা রুট আন্ডার এক্স মাইনাস এ যদি দেখো সেখানে তোমরা পুট করবে এক্স সমান এ সেক স্কোয়ার থিটা। এইভাবে তোমরা একটু এই যে ফর্মগুলো আমি বললাম এগুলোকে একটু মেমোরাইজ করে রাখলে তোমাদের অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাবে। এবার চলো তোমাদের সাঁতরা পাবলিকেশনের যে বই আছে সেই বই থেকে কিছু স্ট্যান্ডার্ড অঙ্ক করে দেখায়। তার আগে কিছু এখানে স্ট্যান্ডার্ড কিছু ইন্টিগ্রাল আছে সেগুলো তোমাদেরকে একটু দেখায় এই চ্যাপ্টারে, যেটা হচ্ছে নাম্বার 1। তোমরা দেখো ত্রিকোণমিতির সব ইন্টিগ্রেশন শিখেছিলে কিন্তু ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স কী হবে সেটা তোমরা দেখো না। এবার হচ্ছে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স, এর প্রমাণগুলো তোমরা বাড়িতে বইয়ে আজ করা আছে দেখে নেবে, আমি আর করাচ্ছি না, যে ফর্মুলাগুলো শিখালাম তার মাধ্যমেই হবে। ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স হচ্ছে লগ অফ সেক এক্স, নাম্বার 2 লগ অফ মড অফ সেক এক্স, নাম্বার 2 ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স
সমান লগ অফ মড অফ সাইন এক্স প্লাস সি। নাম্বার 3 ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স, এর দুটো ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স এর দুটো ফর্মুলা, একটা হচ্ছে লগ অফ মড অফ সেক এক্স মাইনাস ট্যান এক্স, সেক এক্স প্লাস ট্যান এক্স, সরি সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, আর একটা হচ্ছে লগ অফ মড অফ ট্যান π/4 প্লাস x/2 প্লাস সি, যেখানে সি অবভিয়াসলি তোমার সমাকলন ধ্রুবক। আর নাম্বার 4 4 নম্বর যেটা তোমরা জানো না সেটা হচ্ছে কোসেক এক্স, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স, এরও দুটো ফর্মুলা, একটা হচ্ছে লগ অফ মড অফ কোসেক এক্স মাইনাস কট এক্স, কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, আর একটা হচ্ছে লগ অফ মড অফ ট্যান x/2 প্লাস সি। এই হচ্ছে কিছু এই চ্যাপ্টারে তোমার আদর্শ সমাকল বা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস, এইগুলোকে তোমাদের একটু মনে রাখতে হবে। এর প্রমাণগুলো কিছুই নয়, একটা প্রথম প্রমাণটা আমি করে দিচ্ছি যে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স কীভাবে হচ্ছে, সেক এক্স কীভাবে হচ্ছে সেটা দেখো। ইন্টিগ্রেশন অফ ট্যান এক্সটা কী করে সেক এক্স হচ্ছে, নাম্বার 1 প্রমাণটা বাদবাকি বই আছে দেখে নেবে। তো ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ইন্টু ডিএক্স আছে, এটাকে কি লেখা যায়, সাইন এক্স ইন্টু ডিএক্স বাই কস এক্স লেখা যায়। এবার দেখো কস এক্সের ডেরিভেটিভ কি, মাইনাস সাইন এক্স, তাহলে তোমরা কি করবে, একটা মাইনাস বাইরে নিয়ে এখানে ভিতরে লিখে দাও মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স বাই কস এক্স। এবারে দেখো মাইনাস, এই যে মাইনাস সাইন এক্স ডিএক্সটাকে আমরা ডি অফ কস এক্স লিখতে পারি, ডি অফ কস এক্স বাই কস এক্স, তাহলে এটা কী হয়ে গেল, তো মাইনাস ডিএক্স বাই এক্স মানে কি বলো, লগ অফ মড অফ কস এক্স প্লাস সি। এবার মাইনাস থাকলে সেটা কি হয়, এখানে এর মাথায় চলে যাবে, তাহলে কি হয়ে যাবে, মাইনাস লগ অফ পাওয়ারে চলে যাবে, মাইনাসটার হবে না, প্লাস কস এক্স টু দি বার -1 প্লাস সি। এবার কস এক্স টু দি বার -1 মানে 1 কস এক্স মানে কি, সেটা সেক এক্স, তাহলে লগ অফ মোড অফ তোমার হয়ে গেল সেক এক্স প্লাস সি। তো এইভাবে পরবর্তী যে প্রমাণগুলো আছে তোমরা বইয়ে করা আছে, একটু দেখে নেবে। তো সেগুলো আর করালাম না, এবার তোমাদের আমি সাঁতরা পাবলিকেশনের যে বই আছে সেখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দেখাবো। তো সাঁতরা পাবলিকেশনের 212 নম্বর পেজের মার্কস 2 এর 1 নম্বর অঙ্ক তোমাদের করাবো। এখানে সব অঙ্ক আমি করাবো না, দু একটা ইম্পর্টেন্ট অঙ্কই করাবো। তোমরা অঙ্কগুলো একটু খাতায় নোট ডাউন করে নিজেরা চেষ্টা করবে। 1 নম্বরে বলেছে এক্স সাইন 2x² ডিএক্স। তো তোমরা ভিডিওতে অঙ্কগুলো একটু দেখে নাও, আমি আর এই অঙ্কগুলো দেখাবো না, জাস্ট পরপর 1 থেকে ধরো তোমাদের যে অঙ্কগুলো আছে আমি দু একটা ছাড়া অঙ্কগুলো দেখাবো। তো তোমরা এই অঙ্কগুলো খাতাতে নোট ডাউন করে নাও, পরপর অঙ্কগুলো খাতায় নোট ডাউন করে নাও, আমি দেখিয়ে দিচ্ছি, খাতায় অঙ্কগুলোকে নোট ডাউন করে নেবে, ভিডিওটা পজ করে 10 পর্যন্ত দেখালাম, এরপরে 10-এর পর থেকে অঙ্কগুলো দেখাবো। এবারে 10, 11 থেকে 15 পর্যন্ত অঙ্ক দেখাচ্ছি, সেগুলোকে খাতায় একটু তোমরা নোট ডাউন করে নাও। 11 থেকে 15 ভিডিওটা পজ করে খাতায় নোট ডাউন করে নাও। তো এই 15 পর্যন্ত 16 পর্যন্ত অঙ্ক অ্যাকচুয়ালি আমি এই ভিডিওতে করাবো। এরপরে দেখো তোমাদের 16 নম্বর অঙ্ক আছে, 16 পর্যন্ত তোমাদের আমি করাবো। আমি বারবার বইটা দেখাবো না, তাই তোমাদেরকে একটু খাতায় নোট ডাউন করে নিতে বলছি। তো এবারে দেখো এই যে 1 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, আমি যে এর মধ্যে সেম টাইপের প্রশ্নগুলোকে করাবো না, যেগুলো ডিফারেন্স আছে সেইগুলোই আমি তোমাদেরকে পরপর করে দেখাবো। তো দেখো তোমাদের 1 নম্বর যে প্রশ্নটি আছে সেখানে বলে দিয়েছে যে ইন্টিগ্রেশন এক্স সাইন 2x² ডিএক্স বের করতে হবে। তো এই ধরনের অঙ্কে যখন তোমার এই যে প্রতিস্থাপন থেকে সবসময় তোমাদের আয় ধরে নিতে হবে। তো লক্ষ্য করে দেখো সাইন যে ত্রিকোণমিতিক যে ফাংশান আছে তার ভিতরে পলিনোমিয়াল ফাংশান তোমার আছে 2x²। তো এই যে 2x² আছে, এখানে যে ভেরিয়েবল আছে তোমার x², ডেরিভেটিভ কত 2x। তো এই ভেরিয়েবলটা আছে, কনস্ট্যান্ট না থাকলেও হবে, কিন্তু ভেরিয়েবলটা আছে। এই যে x² ডেরিভেটিভ হচ্ছে তোমার 2x, তো 2x এর x তো এখানে আছে। তার আমি কি বলেছিলাম যে একটা অপেক্ষকের কম্পোজিট ফাংশন মানে ইনার যে অপেক্ষকটা আছে তার ডেরিভেটিভ যদি পাশে থাকে সেই ইনার অপেক্ষকটাকে তোমার z পুট করতে হবে। তাহলে তুমি পুট করো, পুট 2x² সমান হচ্ছে z, হুইচ ইমপ্লাই 2x² এর অবকল কত হবে, 2x² এর ডেরিভেটিভ, x² এর ডেরিভেটিভ কত 2x ইন্টু 2 করলে তোমার হচ্ছে 4x হয়ে গেল, 4x ইন্টু dx।
আর জেডটার হচ্ছে ডিজেড, কারণ জেডের ডেরিভেটিভ এক। এবার এখানে তোমার অঙ্কে আছে কি এক্স ডিএক্স আছে, তো এক্স ডিএক্স আছে সেই কারণে তোমরা কি লিখবে এক্স ডিএক্স সমান 1/4 ইন্টু ডিজেড। দেয়ারপর আই ইকুয়ালস টু কী হয়ে গেল, এটা কিসে কনভার্ট হয়ে গেল দেখো, এই যে এক্স ডিএক্স মানে 1/4 ডিজেড, 1/4টা ইন্টিগ্রেশনের বাইরে লেখো, সাইন অফ, তারপর অপেক্ষক লিখবে সাইন অফ 2x² মানে হচ্ছে জেড, আর এই যে এক্স ডিএক্স মানে 1/4 ডিজেড, ডিজেড সবসময় ডিজেড বা ডিএক্স সবসময় শেষে হয়। এবার দেখো 1/4 ইন্টিগ্রেশন অফ সাইন জেড মানে কত, মাইনাস কস জেড প্লাস সি সমান -1/4 কস জেড মানে জেডের মান বসিয়ে দাও, জেডের মান কত 2x², তাহলে 2x² প্লাস সি। তো এবার দেখো 2 নম্বরে আমি ধরে নিলাম আই সমান ইন্টিগ্রেশন লগ এক্স স্কোয়ার বাই লগ এক্স হোল স্কোয়ার বাই এক্স। এবার আমি দেখো যে তোমাদের যে কনসেপ্টটা দিয়েছি সেটা কি দেখো, এখানে একটা অপেক্ষক আছে লগারিদম অপেক্ষক, যার সূচক হচ্ছে মূলত সংখ্যা। তাহলে বেসে কি আছে, বেসে আছে তোমার লগ এক্সটা বেসে আছে, লগ এক্স বেসে আছে এবং তার ডেরিভেটিভ দেখো পাশে আছে, এই যে লগ এক্সের ডেরিভেটিভ 1/x এ দেখো আছে ইন্টু ডিএক্স আছে। তাহলে কি পুট করতে হবে, পুট লগ এক্স ইকুয়ালস টু জেড। মানে পুটটা কেন করব দেখো বোঝা যাচ্ছে যে আমি লগ এক্স সমান জেড কেন পুট করছি, কারণ আমি যে বলেছিলাম যে একটা ফাংশান থাকবে, ফাংশানের সূচক একটা মূলত সংখ্যা, পাশে তার ডেরিভেটিভ যদি থাকে ইন্টিগ্র্যান্ড, তো সেক্ষেত্রে আমরা যে বেসটা থাকে তাকে আমরা জেড পুট করি। তাহলে এখানে বেসে লগ এক্স আছে, জেড পুট করলাম। দেওয়ার পর দেখো লগ এক্সের মানে ডিফারেন্সিয়াল কী হবে না 1/x ইন্টু ডিএক্স হবে, কারণ লগ এক্সের ডেরিভেটিভ 1/x ইন্টু যেহেতু এক্সের রেসপেক্ট হয়েছে ডিএক্স, আর জেডের ডেরিভেটিভ 1 সেই জন্য ডিজেড হবে শুধু। এবার আই ইকুয়ালস টু দেওয়ার পর যেভাবে আই ধরে করছি এইভাবেই করবে তোমরা। দেখো লগ এক্স তার স্কোয়ার মানে লগ এক্স মানে জেড, তার মানে জেডের স্কোয়ার, আর ডিএক্স বাই এক্স মানে কত ডিজেড, তার মানে এটা কি সূত্র পড়ে গেল জেড টু দি পাওয়ার n। ডিজেডের ফর্মুলা কী হয় বলো, জেডের স্কোয়ার আছে তাহলে এক যোগ করলে z³ প্লাস সি, যেখানে সি কি, সি হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক, সেটা প্রত্যেক অঙ্কেই তোমার এটা লিখতে হবে, সি সমাকলন ধ্রুবক, যেটি প্রত্যেক অঙ্কে তোমায় অবশ্যই লিখতে হবে। হলো সি সমাকলন ধ্রুবক হয়ে গেল। এবারে তোমাকে কি করতে হবে, জেডের মানটা বসিয়ে দাও, তাহলে 1/3 জেডের মান কত লগ এক্স, তার মানে বসবে তোমার এখানে লগ এক্স তার কিউব প্লাস সি। তাহলে বোঝা গেল যে কেন আমি পুটটা করছি, কারণ এখানে পুট করতে গেলে তোমাকে যে কনসেপ্টগুলো আছে সেগুলো জানতে হবে। এই অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে তত তোমাদের ইজিয়ার হবে। তো 4 নম্বর যে অঙ্কটা আছে দেখো লক্ষ্য করে, যে আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই √3x + 4। তো এটাকে আমরা দেওয়ার পর আই সমান কি লিখতে পারি দেখো, ইন্টিগ্রেশন 3x + 4 হোল টু দি পাওয়ার -½ লিখতে পারি ইন্টু ডিএক্স। এবার দেখো তাহলে এটা কি হলো, একটা অপেক্ষকের সূচক একটা কি মূলত সংখ্যা, তাহলে সেই অপেক্ষক বেস যেটা থাকবে বেস অপেক্ষকটাকে আমরা জেড পুট করতে হবে, কারণ পাশে তার ডেরিভেটিভ আছে, কারণ 3x + 4 এর ডেরিভেটিভ 3, তাই না। এবার কনস্ট্যান্ট আমরা আনতেই পারি, ভেরিয়েবলটা না থাকলেও অসুবিধা নেই। তাহলে দেওয়ার পর আমরা কি পুট করব, দেওয়ার পর আমরা পুট করব 3x + 4 ইকুয়ালস টু জেড পুট করব, হুইচ ইমপ্লাই 3x + 4 এর ডেরিভেটিভ কত 3 ইন্টু ডিএক্স সমান তোমার হলো ডিজেড, হুইচ ইমপ্লাই ডিএক্স সমান কত হয়ে যাবে 1/3 ইন্টু ডিজেড। দেওয়ার পর আই সমান, আইটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে দেখো, এই 1/3টা হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে লিখবে, 3x + 4 মানে হচ্ছে জেড, তাহলে জেড টু দি পাওয়ার -½ ইন্টু ডিজেড। এই যে 1/3 ডিজেডটা একটু সাজিয়ে লিখবে, কারণ ডিজেড প্রথমে হয় না শেষে হয়। তাহলে এটা কি হয়ে গেল, এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা আমরা কি জানি 1/3, এটা ফর্মুলা হচ্ছে জেড টু দি পাওয়ার -½ প্লাস 1 বাই -½ প্লাস 1 প্লাস সি। সিটা আমি আর এখানে লিখছি না, সি ব্র্যাকেটে তোমার লিখতে হবে সমাকলন ধ্রুবক, এখানে আর আমি লিখলাম না। তাহলে 1/3 ইন্টু এটা -½ প্লাস মানে হাফ, 1/2 মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে লবে 2 হবে, আর এটা জেড টু দি পাওয়ার ½ হবে, জেড টু দি পাওয়ার ½ মানে তোমার হচ্ছে √z প্লাস সি। এই যে 1 -½ মানে হাফ, জেড টু দি পাওয়ার ½ মানে হচ্ছে √z প্লাস সি। এবার এখানে তুমি জেডের মানটা বসে দাও, তাহলে এটা হচ্ছে 2/3, জেডের মান কত, জেডের মান হচ্ছে তোমার 3x + 4, তাহলে এখানে বসিয়ে দাও তোমার 3x + 4 প্লাস সি হয়ে গেল।
তাহলে এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে, অনেক সময় এই যে রুটটা থাকে, অনেক সময় 3x+4 সমান জেড স্কোয়ারও তোমরা পুট করলে অঙ্কটা হয়ে যায়। জেডও পুট করতে পারো বা জেড স্কোয়ারও পুট করতে পারো, মানে যে রুট আন্ডার 3x+4 রুটের ভিতরে আছে বলে এই যে জেড পুট করলাম, না করে তুমি এটাকে জেড স্কোয়ার পুট করে অঙ্কটা করতে পারতে, তাহলে একটু অঙ্কটা ইজি হতো। তো যাই হোক, আমি এইভাবে করালাম, তোমরা বাড়িতে এটা জেড স্কোয়ার পুট করে অঙ্কটা করে দেখবে। জেড স্কোয়ার করলে এই যে শুধু ডিজেড আছে হবে 2z ডিজেড হবে জাস্ট। তাহলে দেখো এই যে 6 নম্বর যে অঙ্কটি আছে, তোমাদের হরে যে পার্টটা আছে, হরের যে ডেরিভেটিভটা দেখো, এটা কি ফর্মে আছে, এটা ইন্টিগ্রেশন অফ লবে দেখো এই হরের ডেরিভেটিভ আছে এফ প্রাইম এক্স আর নিচে এফ এক্স ইন্টু ডিএক্স। তো এই এফ এক্সের ডেরিভেটিভ এফ প্রাইম এক্স দেখো, এই যে হরে যেটা আছে 3x² প্লাস সাইন 6x, এর ডেরিভেটিভ করলে কি হচ্ছে দেখো, এর ডেরিভেটিভ করলে হচ্ছে তোমার 3x² ডেরিভেটিভ 2x ইন্টু 3 মানে 6x, আর এখানে হচ্ছে 6 cos 6x, ঠিক আছে। তাহলে 6টা কমন নিলে x প্লাস তোমার cos 6x চলে আসছে। তাহলে এখানে পুট করতে হবে কি, তোমাকে ডেরিভেটিভটা মুখে মুখে বুঝে নিতে হবে যে কার ডেরিভেটিভ কোথায় আছে। যে হরের ডেরিভেটিভ তোমার লবে আছে, তাহলে পুট করতে হবে কত, 3x² প্লাস সাইন 6x সমান কত না জেড পুট করবে। এবার নর্মালি যেটা হয় হুইচ ইমপ্লাইজ এইটা তোমার অবকল করতে হবে, এটা অবকল করলে তোমার হচ্ছে 6x হবে প্লাস এটা 6 cos 6x হবে। তাহলে ডেরিভেটিভ হয়ে গেল ইনটু কী হবে না dx, আর জেডের হচ্ছে ডিজেড হলো। এবার এইটা থেকে কি হবে দেখো, 6 কমন নাও, নিলে কি হচ্ছে দেখো তোমার লবটা চলে আসছে x প্লাস cos 6x, লবটা চলে এলো ইন্টু dx সমান ডিজেড। এবার লক্ষ্য করে দেখো লবে আছে তোমার x প্লাস cos 6x আছে, কিন্তু এটা বলে x প্লাস cos 6x যদি করি আমরা এখান থেকে, তাহলে কি আসছে x প্লাস cos 6x ইন্টু dx, এটার ভ্যালু তোমার দাঁড়াচ্ছে 1/6 ডিজেড। দেওয়ার আইটাকে এবার সাজিয়ে লিখে নাও, দেওয়ার আই সমান কত হবে দেখো, ইজি হয়ে গেল তোমার। আই সমান এই যে x cos 6x dx, x cos 6x dx মানে 1/6 ডিজেড, 1/6টা ইন্টিগ্রেশনের বাইরে, ডিজেড বসলো ডিজেড বাই আর 3x² প্লাস সাইন 6x মানে কত জেড। এবার দেখো ডিজেড বাই জেড মানে আমরা ইন্টিগ্রেশনটা পেয়ে গেলাম, কত হবে না ডিজেড বাই জেড মানে হচ্ছে লগ অফ মড অফ জেড প্লাস সি হচ্ছে কি না সমাকলন ধ্রুবক, সিটা সমাকলন ধ্রুবক, সঙ্গে সঙ্গে তোমরা এটা লিখে নেবে, সি কি সমাকলন ধ্রুবক। এবার দেখো তোমার এখানে জেডের মানটা শেষে কিন্তু বসাতে হবে, তাহলে 1/6 লগ অফ মড অফ জেডের মান কত 3x² প্লাস সাইন 6x। তাহলে দেখো কার ডেরিভেটিভ কোথায় আছে, জাস্ট ফর্মটা মনে রাখলে তোমার পুটিংটা বুঝতে পেরে যাবে। তাই ডেরিভেটিভটা কিন্তু তোমাকে ঠিকঠাক জানতে হবে। এমনিতেই বলা আছে যে ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া, অন্তর্কলজের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন। তাই ডেরিভেটিভটা তোমাকে বুঝতে হবে যে কার ডেরিভেটিভ কোথায় আছে। নেক্সট খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স লগ অফ লগ এক্স। লক্ষ্য করে দেখো এই যে লগ অফ লগ এক্স যে ফাংশানটা আছে তার ডেরিভেটিভ কত, লগ অফ লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে আমরা জানি ডিডি এক্স অফ, এইগুলো তোমার মুখে মুখেই হয়ে যাবে, আমি জাস্ট দেখাচ্ছি যে ডিডি এক্স অফ লগ এক্স। ডেরিভেটিভের সময় তোমরা সেমিস্টার 3তে শিখেছো যে লগ অফ লগ এক্স, এই যে লগের ভিতরে লগ এক্স আছে এটাকে এক্স ভাবো, তাহলে এটার ডেরিভেটিভ কত হবে লগ অফ লগ এক্স, লগ এক্সটাকে যদি এক্স ভাবো তাহলে 1/x হলো, ইন্টু যেটাকে এক্স ভাবলে তার ডেরিভেটিভ, তাহলে ডিডি এক্স অফ লগ এক্স। এবার ডিডি এক্স অফ লগ এক্স মানে 1/x, সেটাকে যদি সাজিয়ে লিখি আমরা হচ্ছে এক্স লগ এক্স। তাহলে দেখো লগ অফ লগ এক্সের ডেরিভেটিভ পাশে 1/x লগ এক্স এই যে পার্টটা আছে, তাহলে এখানে কি পুট করতে হবে, এখানে তোমায় পুট করতে হবে লগ অফ তোমার লগ এক্স সমান জেড পুট করতে হবে, হুইচ ইমপ্লাই দেখো লগ অফ লগ এক্স তার ডেরিভেটিভ কত, একটু আগে আমি করালাম যে 1/x লগ এক্স ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড। দেয়ারপর আই সমান কত হচ্ছে, আই সমান দেখো এই যে 1 এই যে ডিএক্স বাই এক্স লগ এক্স, এটা মানে ডিজেড, তাহলে কত হয়ে গেল ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই লগ অফ লগ এক্স মানে আমরা জেড ধরেছি, তাহলে ডিজেড বাই জেড। এবার আমরা জানি ডিজেড বাই জেড মানে কত লগ অফ মড অফ জেড প্লাস সি। এবার জেডের মানটা সিটা অবশ্যই লিখতে হবে, সি কি সমাকলন ধ্রুবক, সিটাকে কি লিখবে, সি হচ্ছে সমাকলন ধ্রুবক।
অঙ্কগুলো যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিয়েছিলাম, আশা করি খাতায় তোমরা নোট ডাউন করে নিয়েছো। লগ অফ মড অফ জেডের মানটা এবার বসিয়ে দাও। তাহলে লগ অফ জেডের মান হচ্ছে লগ অফ লগ এক্স হচ্ছে জেডের মান প্লাস সি। তাহলে ডেরিভেটিভটা দেখো, তোমাকে আগে বুঝতে হবে যে কার ডেরিভেটিভ কোথায় আছে, মানে একটা অপেক্ষক আছে যার ডেরিভেটিভ তার পাশে আছে, তাহলে সেই অপেক্ষকটাকে তোমার জেড ধরতে হবে। তাহলে পুটিংয়ের যে কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এরপরে দেখো 8 নম্বরে যে অঙ্কটি আছে এটি তোমাদের একটু শর্টকাট মেথডে শেখাবো। সেটা কি, আমি শিখিয়েছিলাম যে দেখো এই যে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো ট্যান ইনভার্স ডি অফ ট্যান ইনভার্স এক্স, এটা রাফে করার দরকার নেই। ডি অফ ট্যান ইনভার্স এক্স সমান কত হবে, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এই যে dx/1 প্লাস এক্স স্কোয়ার আছে, এর জায়গায় আমরা লিখতে পারি ডি অফ ট্যান ইনভার্স এক্স। তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ইন্টু ডি অফ ট্যান ইনভার্স এক্স। এবার দেখো আমরা জানি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশান, এখানে ট্যান ইনভার্স এক্স আছে উইথ রেসপেক্ট টু ট্যান ইনভার্স এক্স, তাহলে এটা ইন্টিগ্রেশান হয়ে যাবে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স প্লাস সি হচ্ছে সমাকলন ধ্রুবক, তোমরা লিখে নেবে, আমি আর লিখলাম না। এটা এই সূত্রটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স থাকলে আমরা কি জানি ই টু দি পাওয়ার এক্স প্লাস সি হয়, তাই না? তো এখানে দেখো এক্সের জায়গায় ট্যান ইনভার্স এক্স আছে আর ডি অফ ট্যান ইনভার্স এক্স আছে, তাহলে দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স, থাকলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানেও ট্যান ইনভার্স এক্স আছে কোনো ট্যান ইনভার্স এক্স, তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে কি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে দেখো পুট না করেও অঙ্কটি করা যায়, সমাকলন ধ্রুবক। এই টেকনিকটা ইউজ তোমাদের শিখতে হবে, কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশান যখন করবে তখন একাধিক অপেক্ষকের যোগ বিয়োগ আকারে থাকবে, সেক্ষেত্রে বারবার পুট করা সম্ভব হবে না। নেক্সট 9-2 নম্বর অঙ্কটা করছি। দেখো এটা ফর্ম আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস একটা অপেক্ষক কট এক্স প্লাস লগ অফ সাইন এক্স। এটা হচ্ছে এই আকারে আছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, অর্থাৎ এফ এক্সের ডেরিভেটিভ ইন্টু ডিএক্স। লক্ষ্য করে দেখো লগ অফ সাইন এক্স এর ডেরিভেটিভ তোমার হচ্ছে কট এক্স। কেন লগ অফ সাইন এক্সের ডেরিভেটিভ কট এক্স, সেটা দেখে নাও ডিডিএক্স অফ লগ অফ সাইন এক্স, ডিডিএক্স অফ লগ অফ সাইন এক্স এর ডেরিভেটিভ করলে এই সাইন এক্সটাকে যদি এক্স ভাবো তার লগ এক্সের ডেরিভেটিভ 1/x ইন্টু যেটাকে এক্স ভাবলে তার ডেরিভেটিভ, সাইন এক্সের ডেরিভেটিভ কত না কস এক্স, তাহলে তোমার কস এক্স বাই সাইন এক্স মানে কত কট এক্স। তাহলে তোমাকে এখানে কি পুট করতে হবে, যে ই টু দি পাওয়ার এক্স তোমার যে আকারটা আছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, তাহলে এটাকে যদি আইটাকে তুমি যদি সাজিয়ে নাও, আইটাকে এইভাবে সাজিয়ে নাও যে ই টু দি পাওয়ার এক্স লগ অফ সাইন এক্সটাকে যদি তুমি আগে লেখো লগ অফ সাইন এক্স প্লাস কট এক্স ইন্টু ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স লগ অফ সাইন এক্স মানে এটা এফ এক্স প্লাস এফ প্রাইম এক্স এইটা হলো। তাহলে আমরা কি পুট করি, আমরা পুট করি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স মানে এখানে হচ্ছে লগ অফ তোমার সাইন এক্স বেস ই ইকুয়ালস টু জেড পুট করো, হুইচ ইমপ্লাই আমরা এটাকে অবকল করবো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স লগ অফ তোমার দেখো সাইন এক্স বেস ই প্লাস ই টু দি পাওয়ার এক্স পড়ে আছে লগ অফ সাইন এক্সের ডেরিভেটিভ আমি তোমাদের দেখালাম সেটা হচ্ছে কট এক্স ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এটা রাফ হয়েছে। তো দেখো তাহলে তোমাদের যে পার্টটা ছিল এইখান থেকে যদি তোমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, তাহলে তোমাদের দাঁড়াচ্ছে লগ অফ সাইন এক্স বেস ই প্লাস কট এক্স ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে দেখো তোমাদের যে ইন্টিগ্রেশন পার্টটা সেটা চলে এলো গোটাটা সমান ডিজেড, দেওয়ার পর আই সমান এই যে ইন্টিগ্রেশন পার্টটা দেখো এই গোটাটা ইন্টু ডিএক্স সমান ডিজেড, তাহলে আই সমান হয়ে গেল ডিজেড। এবার ডিজেড মানে হচ্ছে জেড প্লাস সি, জেড সেখানে সি হচ্ছে সি সমাকলন ধ্রুবক, সি কি তোমার সমাকলন ধ্রুবক। এবার জেডের মানটা বসিয়ে দাও, জেডের মান কত না ই টু দি পাওয়ার এক্স লগ অফ সাইন এক্স বেস ই প্লাস সি, তাহলে তোমাদের আনসারটা হয়ে গেল। জেডের মানটা জাস্ট আমি বসিয়ে দিলাম, একটু কেটে গিয়েছিল দেখে নাও ই টু দি পাওয়ার এক্স লগ অফ সাইন এক্স বেস ই প্লাস সি। এবার দেখো 11 নম্বর অঙ্কে এটা একটু শর্টকাটে তোমাদের শেখাবো যে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স মাইনাস কস এক্স বাই সাইন এক্স কস এক্স। এবার এই যে ডিডি এক্স অফ সাইন এক্স কস এক্স যদি তোমরা করো ডিডি এক্স অফ সাইন এক্স কস এক্স,
ডিডি এক্স অফ সাইন এক্স কস এক্স বা ডি অফ সাইন এক্স কস এক্স তোমরা বের করো। ডি অফ সাইন এক্স কস এক্স মানে হচ্ছে সাইন এক্স কস এক্সের ডেরিভেটিভ। তো সাইন এক্স কস এক্সের ডেরিভেটিভ কি? তোমার সাইন এক্স ইন্টু কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স প্লাস তোমার কস এক্স ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কত? কস এক্স ইন্টু তোমার কত হবে? ইন্টু ডিএক্স হবে, নিচে লিখলাম। তো দুটো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে দেখো কি হচ্ছে, তোমার সাইন স্কোয়ার এক্স মাইনাস কস এ স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স হচ্ছে। তাহলে ডি অফ সাইন এক্স কস এক্স, ডি অফ সাইন এক্স কস এক্স সমান কত? মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস কস এ স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। দেয়ারফর আই সমান আমরা কি লিখব? আই সমান আমরা মাইনাস নিয়ে নেব, মাইনাস বাইরে নিয়ে নেব, তাহলে ভিতরে একটা মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস কস এ স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু কস এক্স। তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে? মাইনাস ইন্টিগ্রেশান, এই যে গোটা পার্টটা আছে এটার জায়গায় আমরা ডি অফ সাইন এক্স কস এক্স লিখতে পারি, ডি অফ সাইন এক্স কস এক্স বাই সাইন এক্স কস এক্স, তাই না? এবার দেখো এইটাকে যদি এক্স পাবো তাহলে ডি অফ সাইন এক্স বাই ডি অফ এক্স বাই এক্স আছে, দেখো এখানেও যা আছে এখানেও তাই আছে। তাহলে এটা কি হয়ে যাবে না? মাইনাস লগ অফ মড অফ সাইন এক্স কস এক্স, সাইন এক্স কস এক্স প্লাস সি, যেখানে সি কি? সি হচ্ছে সমাকলন ধ্রুবক, সি হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক। তাহলে এটা পুট না করেও, এখানে যদি তোমরা পুট করতে তাহলে সাইন এক্স কস এক্স সমান জেড পুট করতে, এটা পুট না করেও কিভাবে করা যায় দু একটা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি। 15 যে 1 নম্বর অঙ্কটি এবার করাচ্ছি তোমাদের। ধরি আই সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স প্লাস এক্স, দেওয়ার পর এটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। কীরকম না, আই সমান দেখো এই দুটি থেকে তোমার রুট এক্স কমন নিয়ে নাও, তাহলে রুট এক্স যদি কমন নাও 1 প্লাস রুট এক্স হচ্ছে। এবার দেখো এই 1 প্লাস রুট এক্সের ডেরিভেটিভ কত? না দেখো ডিডি এক্স অফ 1 প্লাস রুট এক্স সমান 1 এর ডেরিভেটিভ 0, আর রুট এক্সের ডেরিভেটিভ আমার ভিডিও যারা দেখো তারা জানো 1/2 রুট এক্স। তো তার মানে এই যে 1/√x আসছে, তার মানে এখানে পুট করতে হবে, এই যে ভেরিয়েবলটা তো আসছে কনস্ট্যান্ট অটোমেটিক্যালি চলে আসবে, সেই জন্য পুট করতে হবে 1 প্লাস রুট আন্ডার এক্স ইকুয়ালস টু জেড পুট করো, হুইচ ইমপ্লাই 1 প্লাস রুট আন্ডার এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স ইন্টু ডিএক্স সমান ডিজেড, হুইচ ইমপ্লাই তোমার আছে তো এখানে ডিএক্স বাই রুট এক্স, তাহলে ডিএক্স বাই রুট এক্স সমান কত? 2 ইন্টু ডিজেড। দেয়ারফর আই সমান তোমরা কি লিখবে? দেয়ারফর আই সমান তোমার লিখবে 2টা কনস্ট্যান্ট বাইরে চলে গেল, তাহলে ডিজেড বাই এই যে ডিএক্স বাই রুট এক্স মানে তো ডিজেড, আর 2টা বাইরে বসলো, আর 1 প্লাস রুট এক্স মানে হচ্ছে জেড। তাহলে অঙ্কটা আলটিমেটলি কী হয়ে যায়? ডিজেড বাই জেড মানে কি? 2 লগ অফ মড অফ জেড প্লাস সি, তাই না? সিটা লিখছি না, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার জেডের মানটা এখানে বসিয়ে দাও, তাহলে 2 লগ অফ মড অফ জেডের মান হচ্ছে 1 প্লাস রুট এক্স প্লাস সি। তাহলে 15-র 1 নম্বর অঙ্কটি তোমাদের করে দিলাম। সব অঙ্ক করাচ্ছি না, 16 পর্যন্ত অঙ্ক করাবো বলেছিলাম, তো 15-র 1 করালাম, 2 তোমরা বাড়িতে চেষ্টা করবে। 2-এরটা কিছুই নয়, 2 নম্বর অঙ্কটাকে করণ নিরসন করে নিতে হবে, নিলেই অঙ্কটা ইজিলি হয়ে যাবে। চলো 15-র 2-এরটাও তোমাদের করে দিই। তো 15-র 1 করেছিলাম, এবার 2 ধরি আই সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট আন্ডার এক্স প্লাস 1 প্লাস রুট এক্স। এই ধরনের অঙ্ক থাকলে প্রসেসটাকে তোমাদের মনে রাখতে হবে যে হরে করণ নিরসন করতে হবে। দেয়ারফর আই সমান হরে করণ নিরসন করতে গেলে কি করতে হবে না, রুট আন্ডার এক্স প্লাস 1 মাইনাস রুট আন্ডার এক্স দিয়েও লব এবং হরকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা হবে তোমার এইটা যা ছিল ইন্টু রুট আন্ডার এক্স প্লাস 1 মাইনাস রুট আন্ডার এক্স ইন্টু ডিএক্স। তো দেখো তাহলে লবটা একই পড়ে থাকবে, লবটা হবে তোমার রুট আন্ডার এক্স প্লাস 1 মাইনাস রুট আন্ডার এক্স, আর হরটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার, রুট আন্ডার এক্স প্লাস 1 স্কোয়ার করলে তোমার দাঁড়ায় এক্স প্লাস 1 মাইনাস রুট এক্স স্কোয়ার করলে এক্স হয় ইন্টু ডিএক্স। তাহলে পড়ে আছে এক্স, এক্স এক্স কেটে গিয়ে পড়ে আছে তোমার 1। তাহলে ইন্টিগ্রেশনটা এখানে ভেঙে দাও, এই রুট আন্ডার এক্স প্লাস 1টাকে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ ইন্টু ডিএক্স, মাইনাস রুট এক্সটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ডিএক্স। কিন্তু এখানে এক্স থাকলে এখানেও কি হতে হয়, এখানে এক্স মিলছে না, কিন্তু ডি অফ এক্স প্লাস 1 সমান দেখো
ডি অফ এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ 1 ইন্টু ডিএক্স, তার মানে অ্যাকচুয়ালি ডিএক্স। তাহলে এই যে ডিএক্সের জায়গায় আমরা ডি অফ এক্স প্লাস ওয়ান লিখতে পারি, তাহলে এটা হয়ে যাবে তোমার এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ ইন্টু ডি অফ এক্স প্লাস ওয়ান, কারণ দুটোকে সেম করতে হবে তোমার, মাইনাস এটা তো এখানে এক্স আছে এখানে এক্স আছে আর এটা মূলত সংখ্যা, তাহলে এটা কত হবে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান বাই তোমার হাফ প্লাস ওয়ান। এখন সি লিখবে না কারণ ইন্টিগ্রেশন এখনও আছে। এবার ইন্টিগ্রেশনটা এইটা দেখো এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স, এই এক্স প্লাস ওয়ানটাকে আমরা এক্স যদি মনে মনে ভাবি তাহলে এটা কত হয়ে যাবে এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান বাই তোমার হাফ প্লাস ওয়ান, মাইনাস এটা করলে কত এক্স টু দি পাওয়ার 3/2, এটা প্লাস ওয়ান, হ্যাঁ সি লিখে ফেলেছি, এটা প্লাস ওয়ান হাফ প্লাস ওয়ান, এটাও হবে 3/2। তো দেখো এটা একটু আগে যোগ করলাম যে এটা 3/2 হবে, তাহলে এটা উল্টে হয়ে যাবে 2/3, আর এখানেও 2/3 আছে। এই যে ইন্টিগ্রেশন শেষ, এবারে সি লিখতে হবে, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, অবশ্যই লিখতে হবে, তোমরা লিখে নেবে, আমি আর লিখলাম না। তো দেখো এবারে এই যে এটা 3/2 হবে, তাহলে উল্টে গেলে 2/3 হবে, এখানেও 2/3 হবে, সেটা কমন নিয়ে নাও, নিয়ে এটা হয়ে গেল এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি ইজ ইউর আনসার। তো দেখো এই ধরনের অঙ্ক থাকলে মানে হরে যখন করণী থাকবে অবশ্যই হরের করণী নিরসন তোমাদের করতে হবে, করলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। 2-3টা জাস্ট আমি এখানে কমন নিয়ে নিলাম। এই ভিডিও শেষ অঙ্ক 16 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটি প্রথমে দেখো এই যে সাইন অপেক্ষকের মধ্যে এই যে লিনিয়ার অপেক্ষকটা আছে 2x প্লাস 3, তো এইটার ডেরিভেটিভ কত হচ্ছে 2, মানে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট হলে অসুবিধা নেই, তাহলে এখানে আমরা কি পুট করব, পুট 2x প্লাস 3 সমান তুমি জেড পুট করে দাও। দেয়ারপর এটা অবকল করলে হচ্ছে 2dx সমান dz, এখান থেকে dx সমান কত, dx সমান হচ্ছে 1/2 ইন্টু dz। দেয়ারপর i সমান তোমার দাঁড়াচ্ছে 1/2টা বাইরে চলে গেল সাইন কিউব 2x প্লাস 3 মানে জেড ডিজেড। এবার সাইন কিউব থাকলে এর আগে আমি করিয়েছি এখানে একটা 4 নিয়ে নিতে হবে। 4 সাইন কিউব, জেডের সূত্র কি 1/8 ইন্টিগ্রেশন, এটা সূত্র কি বলো, এটা সূত্র হচ্ছে 3 সাইন জেড মাইনাস সাইন 3z ইন্টু ডিজেড। এবার ইন্টিগ্রেশন পার্টটা ভেঙে দাও, তাহলে 1/8, অনির্দিষ্ট সমাকলনে এটা করিয়েছিলাম তাই এখানে আর বেশি বলছি না। 3টা ইন্টিগ্রেশনের বাইরে ইন্টিগ্রেশন সাইন জেড ইন্টু ডিজেড মাইনাস তোমার সাইন 3z ইন্টু তোমার ডিজেড। তাহলে এটা ইন্টিগ্রেশন কী হবে দেখে নাও, তাহলে 1/8 সাইন জেডের ইন্টিগ্রেশন মাইনাস 3 cos z, আর এটা মাইনাস হয় এটা প্লাস হয়ে গেল, এটা হবে তোমার cos 3z, সরি এই যে 3z আছে cos 3z/3, মাইনাসটা এখানে মাইনাসে প্লাস হয়ে গেল, ইন্টিগ্রেশন শেষ। সি প্যাকেটে তোমরা লিখবে, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, সেটি আমি আর লিখলাম না, তোমরা লিখে নেবে। এবার তুমি কি করবে না, এটা মাল্টিপ্লাই করে তুমি জেডের মানটা বসিয়ে দাও, তাহলে 3 ইন্টু 1/8 মানে হচ্ছে -3/8 cos জেড মানে কত 2x প্লাস 3 পুট করেছিলাম, তাহলে এখানে বসিয়ে দাও 2x প্লাস 3, এটা কত হয়ে যাবে প্লাস তোমার হবে 1/3 মানে 1/24, আর cos তোমার cos হচ্ছে 3z মানে 3 ইন্টু কত আছে জেডের মান বসিয়ে দাও 2x প্লাস 3 প্লাস সি, তাহলে আনসারটা তোমাদের চলে এলো। তো এই ভিডিওতে আমি তোমাদের যে প্রতিস্থাপন যে চ্যাপ্টারটা আছে তার যে বেসিক যে রুলটা ইজিলি কিভাবে পুট করতে হবে সেটি আমি তোমাদের শেখালাম, যে এইভাবে ফাংশান থাকলে এইভাবে পুটটা করতে হয়। তো তোমরা বাড়িতে এইগুলোকে প্র্যাকটিস করো ভালো করে। পুটিংয়ের পার্টিকুলার কোনো নিয়ম হয় না, কিন্তু প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে যে সবসময় তোমাদের যে আমি যে ফর্মগুলো বললাম যে ডেরিভেটিভগুলো কার আছে এবং অপেক্ষকের মধ্যে কোন অপেক্ষক আছে, অর্থাৎ কম্পোজিট ফাংশন, ইনার অপেক্ষকটাকে অবশ্যই জেড পুট করতে হবে, অথবা একটা অপেক্ষকের পাওয়ারে একটা অপেক্ষক থাকলে বেসটাকে জেড পুট করতে হবে, অথবা একটা অপেক্ষক তার পাশে একটা অপেক্ষক, আর তোমার হচ্ছে ইন্টিগ্রেশন f(x/f(x) dx থাকলে, অর্থাৎ লবে যে অপেক্ষকটা আছে হরের ডেরিভেটিভ যদি হয় সেক্ষেত্রে কিভাবে করতে হবে তোমাদের শেখালাম। তো এই নিয়মগুলোকে ভালো করে ফলো করো, তাহলে আশা করি তোমাদের ইন্টিগ্রেশন ভালোভাবে শিখতে পারবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আমি আবার তোমাদের যে সাঁতরা পাবলিকেশনের বই আছে সেই বই থেকে পরবর্তী অঙ্কগুলো প্রতিস্থাপনের উপর যা আছে সেগুলো পরপর করাবো। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাক।
তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।